বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমাজ, ওই দেশ, ওই জাতি তখন মহামারীতে আক্রান্ত হবে, তখন ভূমিকম্পে আক্রান্ত হবে। সমাজের মানুষের মধ্যে যখন বেহায়াপনা, অশ্লীলতা এগুলো বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। বহুগুণে যখন বেহায়াপনা, অশ্লীলতা এগুলো বৃদ্ধি পেয়ে যাবে, তখনই ওই সমাজের মধ্যে ভূমিকম্প, এরপরে আপনার মহামারী এগুলো বেশি বেশি করে হবে। আর এগুলাই হচ্ছে কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে অন্যতম আলামত হলে এগুলো। এখন বলেন আমাদের সমাজে এগুলো হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না, খুব বেশি পরিমাণে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকেই এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলছে আমিন। দরুদ পড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমাদেরকে সুন্দর একটি সুশীল সমাজ উপহার দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত আকারে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন এবং কাফেরদের পক্ষ থেকে বাধা, যেটা গত সপ্তাহে আপনাদেরকে অগ্রিম বলে দেওয়া হয়েছিল। মনে আছে সকলের? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল এই ধারার বুকে প্রেরণ করেছেন, তা প্রত্যেকটা নবী এবং রাসূলেরা দ্বীন প্রচার করতে গিয়ে কোরআনুল কারীম, এক কথায় যে ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য, এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রত্যেকটা নবী এবং রাসূলেরা বাধার সম্মুখীন হয়েছিলেন। এমনকি কাফেরদের পক্ষ থেকে অনেক নবী এবং রাসূলেরা দেশ থেকে বিতাড়িত পর্যন্ত হয়েছিলেন। আমরা অনেক নবী এবং রাসূলদের জীবনী নিয়ে আজকে আমরা আলোচনা করব না, যেহেতু সময় খুবই কম। আমরা আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন থেকে একটু আমরা আলোচনা করব। সকলে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব। আইয়ুহার রাসূল বাল্লিগ, তুমি তাবলীগ করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে একখানা কিতাব নাজিল করেছি সেই কিতাব থেকেই তুমি তাবলীগ করো। বলেন তো, তাবলীগ করার নির্দেশ যিনি দিলেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আর আল্লাহ যেটা বিশ্ববাসীর জন্য আদেশ করে দেন সেটা কি ওয়াজিব, নফল না ফরজ? তাহলে তাবলীগ করা কি? সকলে বলেন তাবলীগ করা কি? তাবলীগ করা ফরজ, কিন্তু পদ্ধতিটা কি সেটা আমাদের সঠিকভাবে জানতে হবে। তাবলীগ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াতের মধ্যে তিনি নির্দেশ করলেন, ফরজ করে দিলেন গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য তাবলীগ করতে বললেন। কিন্তু আমরা কেমনে করি? প্রচলিত তাবলীগ এবং কুরআনুল কারীম যে তাবলীগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আসলে এই তাবলীগ আমরা যেটা করি আর কোরআনের তাবলীগ আসলে এক কিনা, বিষয়টা আজকে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু জানতে হবে। আমরা তাবলীগ কেমনে করব? এটা কোনো মানুষ দ্বারা আমরা নিব না। কে কি বলল সেটা আমাদের জানার বিষয় নাই। তাবলীগ করার ব্যাপারে যিনি সঠিক সমাধান দিয়েছেন বলেন তো তিনি কে? রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা তাবলীগ তোমরা কেমনে করবা, কিভাবে করবা?
কি দ্বারা মানুষদেরকে তোমরা দ্বীনের দিকে ডাকবে, কি দ্বারা তোমরা মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবে, রব্বুল আলামিন সেটাও শিক্ষা দিলেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী হে, মানুষগুলোকে যখন তুমি ডাকবে, যখন তুমি শিক্ষা দিবে, অবশ্যই অবশ্যই আমি রবের পক্ষ থেকে যেটা নাজিল করেছি সেই কিতাব দ্বারাই ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যে কিতাব দ্বারা মানুষদেরকে তাবলীগ করতে বললেন, পৌঁছাই দিতে বললেন, দ্বীনের দাওয়াত দিতে বললেন, এবং তিনি বলছেন আমি একখানা কিতাব দিয়েছি, সেই কিতাব দ্বারাই মানুষদেরকে শিক্ষা দিতে হবে। বলেন তো সেই কিতাবটার নাম কি? সেই কিতাবের নাম আল কোরআনুল কারীম। কিন্তু আমরা কি কোরআন দ্বারা মানুষদেরকে ডাকি? একটু কথা বলতে হবে, ডাকি? আমরা 5খানা 6খানা কিতাব নিয়ে নিয়মিতভাবে সকাল এবং সন্ধ্যায় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। দেন, এটাতে খুব বেশি যে প্রতিবন্ধকতা আছে, দিবেন না এটা আমি বলবো না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কোরআন দিয়ে মানুষদেরকে শিক্ষা দেওয়ার। আমরা কি করলাম? আমাদের সমাজের আমরা যারা প্রচলিত তাবলীগ করি, আমাদের সিস্টেম হলো, আমরা এটা যদি আপনি বলেন যে হুজুর কথাটা কই পাইছেন, আমি অনেক প্রমাণ দিতে পারবো। আমি নিজেই এরকম প্রতিবন্ধকতার শিকার হয়েছি। তাবলীগ করছে প্রত্যেকটা দিনের পর দিন সকাল এবং সন্ধ্যায়, এই যে কিছু কিতাব আছে এগুলো পড়ে। আমি একদিন বললাম যে ভাই প্রতিদিন তো এগুলো পড়েন, তা আপনাদের যে আপনার ধারাবাহিকতা যেটা ফলো করেন, এর ভিতরে কি আল্লাহর কোরআনের একটা আয়াতও কি আপনারা পড়তে পারেন না? তো বলছে হুজুর আসলে কোরআনটা তো আমাদের জন্য না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলাম। সুবহানাল্লাহ। আর আমরা বললাম কি যে কোরআনটা আমাদের জন্য না, শুধুমাত্র আলেম এবং ওলামারা পড়বে। এটা একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা, এটা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কমারের মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনটাকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীগুলোর জন্য সহজ থেকে সহজতর করে আমি রব্বুল আলামিন প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরেই রব্বুল আলামিন বলছেন নবী হে, যখন তুমি আবার নাজিলকৃত কোরআন দ্বারা সমাজের রদ বদল করার জন্য চেষ্টা করবা, মানুষগুলোকে যখন তুমি কোরআনের দিকে ডাকবা, মানুষগুলো যদি তুমি কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করো, হাজার চেষ্টা করতে পারো, মানুষ প্রাথমিকভাবে হয়তো একটু মনটা নরম হবে, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের প্রতি আকৃষ্ট কখনো হবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে যদি মানুষগুলোকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে আকৃষ্ট করতে হয়, ইসলামের দাওয়াত যদি সঠিকভাবে দিতে হয়, কিভাবে দিবেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও আমাদেরকে স্পষ্ট করে দিলেন। ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু আ'ঈদ। নবী হে, তুমি যখন কোনো মানুষকে উপদেশ দিবে, দ্বীনের যখন শিক্ষা দিবে, অবশ্যই ফাযাক্কির বিল কুরআন মাইয়াখাফু আ'ঈদ, আমি রব তোমার প্রতি যে কিতাবটা অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়েই মানুষগুলোকে তুমি শিক্ষা দিবে। আর আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন পড়তেও জানি না, কোরআন দ্বারা জীবন গড়তে হবে, সমাজ গড়তে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটাও আমরা বিশ্বাস করতে আজকে নারাজ। কোরআন পড়লেই আমাদের সমস্যা। রব্বুল আলামিন কত সুন্দর করে শিক্ষা দিলেন আমাদেরকে। সারা জীবন তুমি বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়ে মানুষগুলোকে যত ইসলামের দিকে ডাকবে, তোমার কোনো প্রতিবন্ধকতা আসবে না। মানুষদেরকে সালাতের শিক্ষা দিবা, প্রতিবন্ধকতা নাই। মানুষগুলোকে তুমি রোজার শিক্ষা দিবে, কোনো প্রতিবন্ধকতা নাই। মানুষগুলোকে তুমি পর্দার বিধানের শিক্ষা দিবে, কোনো প্রতিবন্ধকতা নাই।
কিন্তু কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা, সঠিক কথাগুলি যখন তুমি বলবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার 67 নম্বর আয়াতের মাঝের অংশে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী হে, ওই সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব কিছুই করে, নামাজ পড়ে জামাতের সাথে, হজ করে, যাকাত দেয়, দেখলে সিরতে এবং সুরতে অনেক বড় মাপের একজন আলেম মনে হবে, কিন্তু কোরআনুল কারীমের পক্ষে সর্বপ্রথম যারা বাধা দিবে ওই শ্রেণীর লোকগুলো সর্বপ্রথম বাধা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত ও তাবলীগের কাজ না করলেন কোরআন দ্বারা, এমনিতেই মানুষগুলোকে ইসলামের শিক্ষা দিলেন, ভালোর দিকে আসতে হবে, কত ধরনের শিক্ষা বিশ্বনবী দিলেন। তখন বিশ্বনবীকে কখনো আলামিন উপাধি দেওয়া হয়। মক্কার বুকে সব থেকে একজন ব্যক্তিকে যদি বিশ্বাসী বলে আখ্যায়িত করা হতো, সেটা পৃথিবীর আর কেউ নয়, আমাদের নবী বিশ্বনবীকে আলামিন বলা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বনবী যখন কোরআন দ্বারা ওই সমাজের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন, ও সমাজের মানুষেরা, তোমরা যারা জুয়ার সঙ্গে লিপ্ত হয়ে যাও, তোমরা যারা জিনার পারমিশন দিয়েছো, তোমরা যারা ইসলাম মানতে চাও না, তোমরা যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে চাও না, ওগুলা সব বাদ দিয়ে দাও, আল্লাহর কোরআন যেটা বলছে সেটাই তোমরা মেনে নাও। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর প্রতি বাধা এসেছিল। কথা বলেন ঠিক না বেটি? কেমন বাধাগ্রস্ত হলেন আমার নবী বিশ্বনবী, একটু বুঝার জন্য চেষ্টা করেন মুসলমান। বিশ্বনবী কলেমার দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত মানুষদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করলেন। আমাদের নবী এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা কতভাবে প্রতারিত হলেন, নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন। বিশ্ব নবী সিজদায় গিয়েছেন, কাফেরের বাচ্চারা বিশ্বনবীর মাথার উপরে, শরীরের উপরে গরু এবং মহিষের পচা ভুঁড়ি দিয়ে বিশ্বনবীর মাথাটাকে চাপা দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্বনবী দ্বীন প্রচার করার জন্য উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করলেন। বিশ্বনবীর দান মুবারক শহীদ করে দিলেন। শুধু কি এখানেই শেষ? আপনারা হয়তোবা জেনে থাকবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিয়ে চলে গেলেন। তায়েফের কাফেরেরা বিশ্বনবীকে বোঝে না, বিশ্বনবীকে কখনো গলায় ধাক্কা দেন, কখনো মাজায় ধাক্কা দেন, তায়েফের ময়দান থেকে বিশ্বনবীকে বাহির করে দিতে চান। আমার নবী বিশ্বনবী কান্না করে তায়েফবাসীকে ডাক দিলেন, ও তায়েফবাসীরা, তোমাদের ক্ষতি করার জন্য আমি তো তোমাদের কাছে আসি নাই, তোমাদের ধন দৌলত ভক্ষণ করব সেটার জন্য তো আসি নাই, তোমাদের জমি জায়গা কিছু নিবে এজন্য তো আমি মুহাম্মদ আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, এই ঘুণে ধরা সমাজটাকে একটা সোনালী সমাজে রূপান্তরিত করার জন্য রব্বুল আলামিন আমাকে প্রেরণ করলেন। তায়েফবাসী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, এটার প্রতি তোমরা ঈমান আনয়ন করো। তায়েফের কাফেরদের কাছে আমার নবী বিশ্বনবী যখন কলেমার দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিক দাতা নাই, এই কথা বলার সাথে সাথে তায়েফের কাফেরেরা বিশ্বনবীকে আঘাত করতে শুরু করলেন। বিশ্বনবী বেদনা বিধুর হয়ে পড়লেন, কান্না শুরু করে দিলেন। তায়েফের কাফেরেরা বিশ্বনবীকে মারে, গলায় ধাক্কা দেয়, মাথায় ধাক্কা দেয়, মাটির সঙ্গে বিশ্বনবীকে যখন পেড়ে দিলেন, বিশ্বনবী যখন মাটির সঙ্গে লোটাই পড়লেন, তায়েফের কাফেরেরা আবার নবী বিশ্বনবীকে আবার একটু উঠাই, সামনের দিকে 2 পা 5 পা যখন আবার বাড়াই, তায়েফের কাফেরেরা তাদের ছোট ছোট বাচ্চাগুলিকে লেলিয়ে দিল।
এতিম নবী একজন পাগল মুহাম্মদ ওই যে ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যায়, ওরে পাথর মারো, পাথর মেরে মেরে নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। ছোট মাসুম বাচ্চাগুলি বোঝে না, পাথর নিক্ষেপ করে বিশ্ব নবীর মাথায়, কখনো কপালে, কখনো বুকে, কখনো মুখে, রক্ত ফিনকি দিয়ে যখন তাইফের ওই জমিনে যখন রক্তগুলি লেগে যখন গড়িয়ে গড়িয়ে যখন ওই তাইফের ওই জমিনের সঙ্গে যখন রক্তগুলো লেগে যায়, আমার নবী বিশ্ব নবী রক্তগুলো আবার ওখান থেকে জমিন থেকে মুছে নিজের শরীরেই মুছে। তাইফের কাফেরেরা বিশ্ব নবীকে বললেন, ওই যে দেখো নিজের রক্তের প্রতি কতটা মায়া, রক্ত শরীর থেকে একটু জমিনে পড়ে যায়, মুহাম্মদ তিনি আবার নাকি নবীর দিন প্রচার করার জন্য এসেছে, নিজের রক্তের প্রতি এতটা মায়া এতটা ভালোবাসা জমিনে পড়ছে, সেই রক্তটা আবার নিজের শরীরের সঙ্গে মাখিয়ে নিলে। আমার নবী বিশ্ব নবী সেদিন তাইফের কাফিরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও তায়েফবাসী একটু খেয়াল করো, আমার কথাটা শোনো, আমি মুহাম্মদ আমার নিজের শরীর, আমার নিজের রক্তের প্রতি যতটা না মায়া, যতটা না মোহাব্বত, তার থেকে বেশি ভালোবাসা, বেশি মোহাব্বত আমার রক্তের থেকে আমি তোমাদের প্রতি তায়েফবাসীর প্রতি বেশি করি। সুবহানাল্লাহ। আমার শরীরের থেকে আমি মুহাম্মদ এই তায়েফবাসীর প্রত্যেকটা মানুষের প্রতি বেশি ভালোবাসা রাখি। সুবহানাল্লাহ। কারণ আমার শরীরের রক্ত যদি তায়েফের এই জমিনে পড়ে, এমনও হতে পারে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন, এই তায়েফের জমিনে চির জনমের মতো ফসল ফলাটা রব্বুল আলামিন বন্ধ করে দিতে পারেন, তোমাদের খাওয়া দাওয়ার কষ্ট হবে। এজন্য আমি বিশ্ব নবীর রক্তটা সেখান থেকে হাত দিয়ে গুছিয়ে গুছিয়ে মুছে মুছে আমি আমার শরীরের সঙ্গে মেখে নিই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানের সঙ্গে মুখ লাগিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি বারের জন্য আপনি অনুমতি দেন, তায়েফের এই কাফেরগুলিকে নিচ থেকে উঠাই উপর দিক থেকে আবার আমি মাটির দিকে দেবে দিব, এমন ভাবে উল্টাই দিব পুরা তায়েফবাসীটাকে নিশ্চিহ্নিত করে দিতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, জিবরাইল, আজকের দিনে তুমি যদি এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাদের উপরে যদি গজব এনে তাদেরকে যদি উল্টাই পাল্টাই তুমি ধ্বংস করে দাও, আমি কাদের মাঝে কলেমার দাওয়াত দিব, এমনও তো হতে পারে ওদের ভবিষ্যৎ প্রজন্মটা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। কি মায়া, কি দয়া! বিশ্বনবীকে মানেন, নিজের রক্ত ঝরে, অথচ তিনি তখনও পর্যন্ত তায়েফবাসীর প্রতি মায়া মহাব্বত কিঞ্চিত পরিমাণ ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। কি মায়ার নবী আমরা পেয়েছি, কি দয়ার নবী আমরা পেয়েছি, কি দয়ার নবীর মতো এমন একজন মহামানবের উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক নবী এবং রাসূলের এসেছেন, কাফেরদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাৎক্ষণিক আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে, রব্বুল আলামিন এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আর আমার নবী কি করেছেন? আমাদের ধ্বংস কামনা করেছেন? একটু কথা বলেন, ধ্বংস কামনা করেছেন? কি বলেছেন রব্বুল আলামিন? এই তাইফবাসীরে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যতদিন পর্যন্ত গোটা পৃথিবীর বুকে একজন ব্যক্তি আল্লাহ বলার মতো থাকবে, ততদিন পর্যন্ত তুমি আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। তাছাড়া আমরা যা শুরু করেছি, আমরা যে চিটারি, বাটপারি, দুই নাম্বারি, গাঁজাখড়ি যা শুরু করেছি, বিশ্বনবীর এই দোয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করতেন, আমরা এতদিন হয়তোবা শেষ হয়ে যেতাম। কথা বলেন ঠিক না বিঠিক? বন্ধুগণ আমার, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তাইফের কাফিরদের থেকে আঘাতপ্রাপ্ত হয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসেন। একটা আঙ্গুর বাগানের নিচে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছেন। আক্কাস নামের একজন যুবক ওই আঙ্গুর বাগানের মালিক,
বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তার ভুল করে নাই। এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উঠাই দিলেন। আমার নবী বিশ্ব নবী 3 দিনের না খাওয়া জীর্ণ শীর্ণ শরীর, বিসমিল্লাহ বলে আঙ্গুরের রসটা খেলেন। সাথে থাকা সাহাবী তিনাকেও একটু খেতে দিলেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্কাস জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয় আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, তুমি আমারে কেমনে চিনো? অনেক ইতিহাস, লম্বা ইতিহাস আক্কাস পরিচয় দিলেন। আখেরি জামানার পয়গম্বর, আপনার অনেক ইতিহাস আমি শুনেছি, আমি জানি আপনি আখেরি জামানার পয়গম্বর। আপনি এই জামানার সব থেকে বড় মানবের মহামানব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তুমি কোরআন দ্বারা সমাজের মানুষগুলোকে রদবদল করার জন্য চেষ্টা করবা, কোরআন দিয়ে যখন বাধা দিবা, অবশ্যই দেখবা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অনেক এমন কাফের থাকবে, বেদুইন থাকবে, এমন এই জাতীয় মানুষগুলোর পক্ষ থেকে তুমি কোরআন প্রচারে বাধাগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কেমন বাধাগ্রস্ত হলেন? ইতিহাস হয়তো আপনারা শুনে থাকবেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন গোসল করাচ্ছিলেন। শরীরের পোশাকটা, জামাটা খোলার সাথে সাথে আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন বিশ্ব নবীর শরীরে বড় বড় গর্তের দাগ। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি কখনো বসন্ত হয়েছিল নাকি ঘা হয়েছিল, কখনো পক্স হয়েছিল কি, ফোড়া হয়েছিল কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে মাসুম বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন, আমি মনের অজান্তে আমার নবীকে আমি কোনো কষ্ট দিয়ে ফেললাম। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন মনের অজান্তে? আমি কি আপনারে কোনো কষ্ট দিয়ে দিলাম নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, না, তুমি আমারে কষ্ট দাও নাই, তোমার কোনো কথাই কোনো আচরণে আমি কষ্ট পাই নাই। আয়েশা, তুমি এমন একখানা প্রশ্ন আমারে করেছো, এই তায়েফের এই যে নির্মম ইতিহাস মনে পড়ে গেছে, এজন্য আমি বিশ্ব নবী নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, কান্না ঠেকাইতে পারি নাই। আয়েশা, যখন কলেমার দাওয়াত দিয়ে আমি তায়েফে গেলাম, তায়েফবাসীর কাছে যখন আমি কলেমার দাওয়াত দিলাম, কোরআনুল কারীমের দাওয়াত যখন দিলাম, তায়েফের কাফিরেরা বুঝতে পারে নাই, আমি মুহাম্মদকে চিনতে পারে নাই। তারা না চিনে ভুল করে আমাকে যখন পাথর মারা শুরু করে দিল, আমি মাটির সঙ্গে লুটিয়ে পড়লাম। তারা আমাকে উঠায়, সামনের দিকে একটু যখন আবার আমি অগ্রসর হই, আবার আমারে মারধর শুরু করে। ও আয়েশা, এই যে পিঠের মধ্যে বড় বড় গর্তে বড় বড় দাগ যেগুলো তুমি দেখো, এটা সাধারণ কোনো দাগ নয়, এটাই হলো তায়েফবাসীর সেই মারের দাগ যখন আমি কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। বন্ধুগণ আমার, আর আজকে আমরা কেমন দাওয়াত দিই, কেমন কথা আমরা বলি। আমরা যদি কোরআনুল কারীমের কথা প্রকৃতপক্ষে যদি আমরা বলতাম, একটু বলেন তো দেখি, যুগে যুগে যত নবী এবং রাসূলের এসেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল কিন্তু কাফেরদের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়েছিলেন। আর আমরা এমন ভাবে কথা বলি, আমাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার কথায় আর আপনার কথায়, কোরআনুল কারীমের কথা আমি আর আপনি বলবো, আর বাতিল শক্তি শরীরে চিরিবিরি ধরবে না, চুলকানি শুরু হবে না, তাহলে বুঝতে হবে আপনার কথার মধ্যে নিঃসন্দেহে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, তেল মারামারি আছে, জন্য কাফের শক্তি আপনার প্রতি রাগান্বিত হচ্ছেন না। যখন আপনি কোরআনুল কারীমের সত্য কথাগুলি বলবেন, সঠিক ধর্ম, সঠিক ইসলাম যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাইবেন, যখন আপনি আন্দোলন করতে চাইবেন, অবশ্যই অবশ্যই কাফেরদের পক্ষ থেকে বাধা আসবে নাকি আসবে না? একটু কথা বলেন, আসবে নাকি আসবে না? তাফসীর ফি জিলালিল কুরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ একজন মানুষ, তিনি তাফসীর লেখার কারণে
কারাগারে বন্দী হয়ে তাকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, এমন সময় প্রত্যেকটা দেখবেন কারাগারের এক একটা মসজিদ থাকে না, মসজিদে ইমামও থাকে। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ঠিক এমন মুহূর্তে কারাগারের যিনি ইমাম আছেন তাকে ডাকা হলো। ডাকার পরে সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহর কাছে নিয়ে আসা হলো। সাইয়্যিদ কুতুবকে ডাক দিয়ে বলছেন, ও সাইয়্যিদ কুতুব, ওযু করে নাও, গোসল করে নাও। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ যেহেতু তিনি একজন বিখ্যাত তাফসীর কারক, একজন বিখ্যাত তিনি মুফাসসির, তাফসীরে ফি জিলালিল কোরআন, গোটা পৃথিবীতে যতগুলি তাফসীর আছে তার ভিতরে গ্রহণযোগ্য একটা তাফসীরের নাম তাফসীরে ফি জিলালিল কোরআন। এই তাফসীর তিনিই লিখেছেন। বন্ধুগণ আমার, পবিত্রতা অর্জন করতে বলা হলো, গোসল করতে বলা হলো। এরপরে ওই জেলখানার যিনি ইমাম, এই লোকটা আসলেন। আসার পরে সাইয়্যিদ কুতুবকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাইয়্যিদ কুতুব, আসো আমার কাছে, আসো, আমার হাতে একটু হাত রাখো তো দেখি। হাত রাখার পরে তিনি বলছেন, একটু কালিমা পড়ে নাও, নতুন করে কালিমা পড়ে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বললেন, ও ইমাম, তুমি কলিমার দাওয়াত আমারে দাও। যে কালিমা তুমি আমারে পড়াইতে চাও, এই কালিমা পড়ানোর কারণে রাষ্ট্রপক্ষ থেকে তোমার কিছু বেতন ভাতা দেওয়া হয়, সেখান থেকে তোমার কিছু রুটি রুজির ব্যবস্থা হয়ে থাকে। ঠিক একই কালিমা দাওয়াত যখন আমি কুতুব দেওয়া শুরু করলাম, আমি যখন ওই কালিমার ব্যাখ্যা যখন লেখা শুরু করলাম, যেই পরাশক্তি বাতিল শক্তি তোমার কিছু রুটি রুজির ব্যবস্থা করে থাকে, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে থাকে, সেই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই রাষ্ট্রপক্ষ আবার আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়। তাহলে বুঝতে হবে দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। সঠিক কালিমার ব্যাখ্যা যখন আপনি করবেন, সঠিক কালিমার দাওয়াত যখন আপনি আর আমি দিব, একটু বলেন তো কাফেরদের পক্ষ থেকে বাধা আসবে নাকি আসবে না? আসবে না? দেখেন আজকে অনেক মানুষ বুক ফুলিয়ে কথা বলে, কোনো সমস্যা নাই, কোনো বিপদ আপদ নাই, শত শত পুলিশ প্রোটেকশন তাদেরকে দিবে, অথচ এই ঠিক একই কালিমার একই কোরআনের ব্যাখ্যাকারী একজন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, তারা 50টা বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, গোটা পৃথিবীর অন্তত 50টা দেশে কোরআনের দাওয়াত যিনি দিয়েছেন, আজকে কোরআনুল কারীমের কথাগুলি বলার কারণে আজকে একটানা 12 বছর একজন এক মহান ব্যক্তিকে আজকে তার বাকরুদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে পরিবার থেকে 11টা বছর যারা মাহরুম করেছে, কোরআনুল কারীমের কথাগুলি বলা থেকে যারা বিরত রেখেছে, আল্লাহর কসম করে বলি এই জুলুমের হিসাব একদিন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আসবে নাকি আসবে না? প্রকৃত কথা বলে জিলাপি আসবে? হ্যাঁ, প্রকৃত কথা বলবেন, কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা দিবেন, সাইয়্যিদ কুতুবের মতো আপনারাও ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে নাকি পারে না? এটাই হচ্ছে প্রকৃত ইসলাম, আর এটাই হচ্ছে প্রকৃত দ্বীন, এটাই হচ্ছে প্রকৃত কোরআনুল কারীমের প্রচার। আর আমরা কথা বলি, কোনো বাধা নাই। আবারে হেলিকপ্টারে যাচ্ছি, 200-400 পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। দেখেন বাংলার জমিনের যারাই কোরআনুল কারীমের সত্য কথাগুলি বলছে, একের পর এক তাদের প্রতি মিথ্যা মামলা হামলা দিয়ে প্রত্যেকটা কোরআনের পাখিকে গ্রেফতার করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আর এই জাতীয় লোকগুলোকে যারা সমর্থন করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা সব জাহান্নামে যাবে। আপনি নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, সব করলেন, আবার বাতিল পরাশক্তিকে আপনি যদি সমর্থন করেন, বিশ্বাস করেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, লূত অল্প সময়ের মধ্যে এই সমাজ, এই জাতিটাকে ধ্বংস করা হবে। তোমরা যে যেভাবে পারো নিজের একটু আত্মরক্ষা করার জন্য চেষ্টা করো, তবে ইল্লাম রুয়াতাহু, তোমার স্ত্রীকে কিন্তু নিতে পারবে না।
একটু বলেন তো দেখি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি চরিত্র খারাপ ছিল? স্বভাব চরিত্র কি খারাপ ছিল? খারাপ ছিল না। কারণ কোন নবীর স্ত্রী কখনো দুশ্চরিত্রা হতে পারে না। প্রত্যেকটা নবীর স্ত্রী কিন্তু চরিত্রবান। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে কেন রব্বুল আলামিন কথা বললেন ইল্লাম রাআতাহু? ও লূত সতর্ক হয়ে যাও, লূত তুমি সতর্ক হয়ে যাও। ইল্লাম রাআতাহু, তোমার স্ত্রীরে তুমি নিতে পারবে না। কেন বললেন? বন্ধুগণ আমার সংক্ষিপ্ত আকারে বলি, একটু বোঝার জন্য চেষ্টা করেন। ইল্লাম রাআতাহু, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কিন্তু স্বভাব চরিত্র ভালো ছিল, আবার লূতকেও ভালোবাসতেন, কিন্তু গোপনে গোপনে একটু বেধর্মী, একটু তাগুত শক্তিকে সমর্থন করার কারণে রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকেও ধ্বংস করে দিলে। একজন নবীর স্ত্রী তারপরেও যদি তাগুত শক্তিকে সমর্থন করার কারণে ধ্বংসপ্রাপ্তদের কাতারে শামিল হয়ে যেতে পারে, আমি বাইজিদ, আপনি সলিমুদ্দি আর কলিমুদ্দি কোথাকারকে সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার যারাই করি না কেন, যদি বাতিল পরা শক্তিকে সমর্থন করে থাকি, জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে যাই করেন জীবনে একটা আদর্শকে আপনার গ্রহণ করতে হবে। বলেন তো সেই আদর্শটার নাম কি? বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবী যেভাবে আমাদেরকে চলতে বলছেন সেভাবেই চলবেন, যেভাবে জীবনযাপন করতে বলছেন সেভাবেই করবেন, যেভাবে লেনদেন করতে বলছেন সেভাবেই করবেন, যেভাবে ব্যবসা করতে বলছেন সেভাবেই করবেন। অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন তো মরবেন। এই যে আজকে জুমার সালাত আমরা আদায় করতে এসেছি, তাই না? এটাই বলে আমি শেষ আলোচনা করব। এখন আমি বাইজিদ আজকে আপনাদের এখানকার ইমাম, তাই না? হ্যাঁ, জুমার সালাত আমি পড়াবো কয় রাকাত বলেন তো? একটু সকলে বলেন কয় রাকাত? 2 রাকাত পড়াবো। এখন আপনি যদি মনে করেন যে হুজুর আজকে 2 রাকাত পড়াইলো, তো যেহেতু নামাজ একটা ভালো জিনিস, ভালো একটা ইবাদত, তো হুজুর সালাম ফেরালো ডান দিকে, বাম দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললো। এখন আপনি দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে এরকম পড়ে আবার সূরা ফাতিহা পড়ে আর একখানা সূরা কিরাত পড়ে 3 রাকাত পড়লেন, সব বেশি হবে নাকি? কথা বলেন না কেন? সব বেশি হবে? সওয়াব তো দূরের কথা, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? কেন ভালো কাজ করলেন নামাজ হবে না কেন? সওয়াবই বা কেন হবে না? ভালো কাজ করেছেন না আপনারা? ইসলাম অতটুকু মানবেন, অতটুকু পরিমাণ বাড়াবাড়ি করবেন যতটুকু পরিমাণ আমার নবী বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওর বেশি করবেন তো মরবেন। বিশ্বনবীর দাওয়াতি জীবনের অনেক বিস্তারিত আলোচনা করা যায়, আসলে জুমার দিনে তো আলোচনা করা আমাদের সম্ভব হয় না, যেহেতু সময় খুব কম থাকে। আবার যদি আপনাদের একটু উপস্থিতি শুরুর দিকে বেশি থাকতো, গুরুত্বপূর্ণ আলোচনা গুলো করা একটু সম্ভব হতো। যাই হোক, আমরা যতটুকু বললাম, আমাদের এখান থেকে একটা শিক্ষা আমরা পেয়েছি, আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবীর। বলেন তো কার আদর্শ? সকলে বলেন কার আদর্শ? আর তাগুতকে সমর্থন করবেন? করবেন তাগুতকে সমর্থন? তাগুতকে সমর্থন করবেন, কিয়ামতের দিন দেখবেন যে আমলনামায় অনেক জিনার গুনাহ আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, অনেক জুলুমের গুনাহ মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি তো জিনা করি নাই, আমি তো 2 নাম্বারি করি নাই, চিটারি করি নাই, বাটপারি করি নাই, আল্লাহ এইসব গুনার বোঝাগুলো আমার কাঁধে কেন? আল্লাহ বলবেন ওরে বদ, একটু খেয়াল করে দেখ, তুই যে চুরি আর বাটপারি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি যারা করতো ওদেরকে সিল দিয়ে সমর্থন করেছিলি, ওরা ক্ষমতায় যাওয়ার পরে 2 নাম্বারি, চিটারি, বাটপারি যা করার সব করছে, তুই সমর্থন করার কারণে ওদের যে পাপ, এই পাপের একটা লভ্যাংশ তোদের ফ্ল্যাক্সি লোড করে আমলনামায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি করবেন? সুন্দর সুখ এবং সমৃদ্ধির জীবন যাপন যদি করতে চান, আদর্শ মানতে হবে একজনের। তিনি কে? বিশ্বনবীর আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবীর আদর্শে আদর্শিত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দান করুন। সকলে Muslim Times 24. Enjoy the Holy Quran.